ওয়াং তাসিলুল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্কগুলো মজবুত করো। তোমরা আত্মীয়তার সম্পর্কগুলো কি করো? মজবুত করো, দৃঢ় করো, শক্ত করো, যাতে কোনোভাবে এই সম্পর্ক যেন ছুটে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে আদেশ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো কারণে হিংসার বশবর্তী হয়ে, হিংসার কারণে হোক, যে কোনো কথার কারণে হোক, যদি সম্পর্ক ছিন্ন করে আত্মীয় স্বজনের সাথে, আল্লাহ রসুল বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছেন এবং জান্নাতটা তার জন্য হারাম করা হয়েছে। কারণ কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, তাহলে ওই ব্যক্তির জন্য যেভাবে জাহান্নামে যেতে হবে, তেমনিভাবে কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, নামাজ যেইভাবে ফরজ করা হয়েছে, তেমনিভাবে আত্মীয়তার সম্পর্কগুলা বজায় রাখতে হবে। যেই কোনো পদ্ধতিতে, যেই কোনো মাধ্যমে আত্মীয়তার সম্পর্কগুলা বজায় রাখতে হবে। সামান্য কথা কাটাকাটি, যে কোনো হিংসার বশবর্তী হয়ে যদি সম্পর্ক নষ্ট করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতটা হারাম করে দিবেন। এবার আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় ইমাম হন, যত বড় খতিব হন, যত বড় মুয়াজ্জিন হন, আপনি যেই হন না কেন, আপনি টাটকা মুসল্লি, আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে না, আপনি রোজা রাখেন, দান সদকা করেন, যাকাত দেন, কিন্তু আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন। হয়তোবা আপনার মেয়ের সাথে, যে কোনো কারণে হোক, হয়তোবা আপনার ভাইয়ের সাথে, হয়তোবা আপনার প্রতিবেশীর সাথে, হয়তোবা আপনার মামার সাথে, দাদার সাথে, বাবার সাথে, নানার সাথে, নানির সাথে, যে কোনো কারণে আপনি সম্পর্ক ছিন্ন করেছেন। আপনি চিন্তা করতেছেন, আমি তো একাই চলতে পারি, আমার কি কেউ লাগেনি। এরকম চিন্তা চেতনা করে যে আপনি সম্পর্ক ছিন্ন করেছেন, আপনি যত বড় ইমাম সাহেব হন না কেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক এটা আমাদেরকে বজায় রাখতে হবে। কোনোভাবে ভাইয়ের সাথে শত্রুতা করা যাবে না, বোনদের সাথে কোনোভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না, চাচাদের সাথে, এমনকি আমার প্রতিবেশী যারা আছে। এখন তো আমি কতটুক ভালো মানুষ, আমি কতটুক ভালো, আমার পরিবার কতটুক ভালো, আমার ঘরের পাশের মানুষদের জিজ্ঞেস করলে বোঝা যায় আমি কতটুক ভালো, ঠিক না? আমার প্রতিবেশী, আমার ঘরের পাশে যারা বসবাস করে, তাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যায় আমি মানুষটা কতটুক ভালো। তো দুনিয়াতে যারা আপনাকে খারাপ বলতেছে, তা আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে? কারণ জান্নাতটা আত্মীয়তার সম্পর্ক মজবুতের মাধ্যমে আপনাকে দেওয়া হবে। এই কারণে রব্বুল আলামিন বলেন, ওয়াং তাসিলুল আরহাম, তোমরা হিংসা বশীভূত হয়ে, তোমরা হিংসার কারণে সম্পর্কগুলা ছেদ করো না, সম্পর্ক নষ্ট করো না। তোমরা যদি হিংসার বশবর্তী হয়ে সম্পর্ক নষ্ট করো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', তাহলে জান্নাত তোমাদের জন্য হারাম করা হবে। আর যদি জান্নাতের আশা করো, আর যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তোমার ভাই বোনদের সাথে ভালো আচরণ করো,
তোমার চাচাদের সাথে তোমার মামাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো, এর মাধ্যমে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মানুষের যখন কিছু টাকা পয়সা হয় তখন তার ফ্যামিলির মধ্যে, তার পরিবারের মধ্যে যারা একটু দুর্বল আছে, যারা একটু গরিব শ্রেণীর আছে, মানুষ এদের দিকে তাকায় না, মানে এদের লাগে না। কোনো বিয়ে বাড়ির দাওয়াতে দেখবেন এদেরকে আপনি পাবেন না, যে কোনো অনুষ্ঠানে এদেরকে আপনি পাবেন না। কারণ কি? কারণ এরা আমাদের থেকেও কি ছোট, গরিব, অসহায়। এই কারণে সামান্য টাকা পয়সার লোভে পড়েও মানুষ অহংকার করে। আবার ওই মানুষটাই তার টাকা পয়সা দিয়ে বিশাল বিশাল বড় মসজিদ তৈরি করে, তার জায়গা সম্পদ দিয়ে সে বিশাল বিশাল বড় মাদ্রাসা, এতিমখানা তৈরি করে। সে মনে করে যে আমি মসজিদ বানাইছি। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি মসজিদ তৈরি করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। তো সে এই লোভে সম্পর্ক ছেদ করে মসজিদ বানাই দিস। সে আশা করতেছে যে আমি জান্নাতের মালিক হয়ে গেছি। আসলে জান্নাত তো আপনার, জান্নাত তো আল্লাহ আপনার প্রতিবেশীর সাথে কথা বলা, তাদের সাথে আপনার সম্পর্ক বজায় রাখা, এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে কোনোভাবে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। আপনার প্রতিবেশী, আপনার ভাই বোন, আপনার চাচারা, আপনার বাতিজারা যদি কোনোভাবে আপনার সাথে বেয়াদবি করে, আপনি যদি হিংসার বশবর্তী হয়ে আপনি যদি তাদের সাথে কথা না বলেন, সম্পর্ক ছেদ করেন, আপনি যত বড় মুসল্লি হন না কেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছে। এই কারণে কোনোভাবে যদি জান্নাতের আশা করেন তাহলে সবার সাথে ভালো আচরণ করতে হবে, সবার সাথে সম্পর্ক রাখতে হবে। মানুষকে হিংসা করা যাবে না, মানুষকে অহংকার করা যাবে না। আজকে আমাদের ভিতরে এই অহংকারের রোগটাই বেশি। এই অহংকারটা আমাদের মধ্যে এমনভাবে বাসা বাঁধছে, আমরা এই অহংকার কারণে আমি আমার ভাইকে আমার ভাই মনে করি না, আমার চাচাকে আমি আপন মনে করি না, আমার প্রতিবেশী সে একটু দুর্বল, একটু গরিব অথবা এতিম বা অসহায় যারা আছে, এদেরকে আমরা মানুষও মনে করি না। মনে করি যে আমরা হইছে দুনিয়ার মালিক আর এরা হইছে বাড়াটিয়া। বুঝা গেছে? মানে ওনারা এই দুনিয়ার মালিক আর ওই প্রতিবেশী হয়েছে কি বাড়াটিয়া, ওনারা কয়েকদিনের জন্য আসছে বাড়াটিয়া। অথচ আল্লাহ তাআলা এই দুনিয়াতে সকল মানুষের জন্য, এই দুনিয়াটা থাকার জন্য একটা বসবাসের জায়গা করে দিয়েছে। কেউ হয়তোবা দুনিয়ার টাকা পয়সার বেশি মালিক, অথবা গাড়ি বাড়ি আছে, অথবা জায়গা সম্পত্তি আছে, কারো নাই কারো আছে, কিন্তু দুনিয়াতে সবারে থাকার অধিকার আছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে জান্নাত যদি পেতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে। কোনোভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না। হিংসার বশবর্তী হয়ে আপনি যদি আপনার এই দুনিয়ার আশা করে যদি চিরস্থায়ী কালের সেই জান্নাতটা হারান, আপনার জন্য হতভাগা আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমরা সবচাইতে বেশি ভুলে যাই, সবচাইতে বেশি অবহেলা করি আমাদের ফুফুদের সাথে। আমাদের ফুফুদের আমরা সম্পর্ক কিন্তু আমরা রাখি না, যদিও চাচাদের সাথে সম্পর্ক থাকে, কিন্তু আমাদের ফুফু যারা, এদের আমরা খোঁজখবর নিতে চাই না। কত মানুষ যে আছে, এই কোরবানের ঈদ চলে গেছে, এই একটা ঈদকে উসিলা করে যে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, সবার একটু খোঁজখবর নিবে, তাদের এই মনও নাই, তাদের এই কি মন নাই, তারা যায় না। মনে করে যে যাইলে তো কিছু টাকা খরচ হবে, ভাই ভাতি যারা আসবে কিছু টাকা দেওয়া লাগবে,
এই চিন্তা করে যায় না, অথবা যাইলে কিছু নিতে হবে, বা যে কোনো একটা কারণে তাদের সাথে সম্পর্ক নষ্ট। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 দিন পর্যন্ত কোনো মানুষের সাথে আপনি সম্পর্ক ছেদ করতে পারবেন না। কোনোভাবে যদি আপনার সাথে আপনার কোনো ভাইয়ের যদি কোনো কথা কাটাকাটি হয়, অথবা যে কোনো কথার মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়, মনে কষ্ট যায়, তাহলে 3 দিন পর্যন্ত আপনি হয়তো বা কথা বলেন নাই, 3 দিন পর থেকে আপনাকে কথা বলতে হবে। অথবা একজনের সাথে আপনার শত্রুতা, ওই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, সেও আপনার সাথে কথা বলে না, আপনিও বলেন না। এখন আপনি তার বাড়িতে গেলেন তাকে দেখার জন্য, বলুন তো দেখি শত্রুতা কি আর শত্রুতা থাকবে? এটা একটা মহব্বত তৈরি হয়ে যাবে না? মহব্বত তৈরি হয়ে যাবে। এই কারণে কোনোভাবে শত্রুতা মনের ভিতরে পুষে রেখে দুনিয়াতে আর কয়দিন বা থাকবে? 60-70 বছর হয়তোবা আপনি বেঁচে আছেন, 60-70 বছর, এইটাই অহংকার রাখছেন, কিন্তু অনন্তকাল সে জান্নাত আপনি হারাই দিচ্ছেন। হয়তোবা আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে, হয়তোবা আপনি আমাকে দেখলে হয়তো একটা সালাম দিবেন, জিজ্ঞেস করবেন যে ভালো আছেননি। আমি তো আর আপনার বাড়িতে যাই 100 দিন পড়ে থাকবো না, পড়ে থাকবো যে ভাই প্রতিবেলা আমার খাওয়ান, আমার বিপদ আপদে আসেন। বিষয়টা তো এরকম না। হয়তোবা আমার টাকা পয়সা হয়ে গেছে, আমি যদি এখন আমার ভাই গরিব বা আমার চাচা গরিব, তার সাথে সম্পর্ক রাখি, আমি চিন্তা করি এর সাথে সম্পর্ক রাখলে 2 দিন পরে আমার কাছে টাকা চাইবে, আমার কাছে কি চাইবে? টাকা চাইবে। এই কারণে সম্পর্ক রাখে না। তো আপনি হয়তোবা এই টাকা পয়সার মালিক হয়ে 50-60 বছর অথবা 100 বছর দুনিয়াতে আছেন, তো 100 বছর পরে তো আপনাকে যেতে হবে দুনিয়া থেকে। ফেরাউন 400 বছর হায়াত পেয়েছে, 400 বছর পরে তো তাকে মৃত্যুবরণ করা লাগছে। তো আপনি তো আর ফেরাউনের মতো হায়াতও বেশি পাইতেন না, কারণের মতো বেশি আপনি হায়াতও পাবেন না। তাহলে অহংকার কিসের? আর এই মানুষ জাতির অহংকার খাড়ে না। এই মানুষ জাতির অহংকার কি খাড়ে না? আমাদের বাবা আদম, ওনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে মাটি থেকে। আমরা সেই আদমের সন্তান। আমাদের সৃষ্টি কিন্তু সরাসরি মাটি থেকে হয় নাই, আমাদের সৃষ্টি হয়েছে নুতফা থেকে। লাকাদ খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আলাকা, আলাক থেকে, মিন নুতফাতিন আলাকাতিন মুদগা। এইভাবে আল্লাহ অনেকটা প্রক্রিয়া, প্রথমে বীর্য থেকে আল্লাহ রক্ত বানালেন, রক্ত থেকে এখানে একটা গোস্তের টুকরা বানালেন, এই গোস্তের টুকরা থেকে ক্রমাগতভাবে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে এই সামান্য নাপাক পানির তৈরি, যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে, শরীরে রাখলে, যদি কাপড়ে লাগে কাপড়টাকে ধৌত করতে হয়, পরিষ্কার করতে হয়, পবিত্র করতে হয়। শরীরে লাগলে আপনার পুরা শরীরটাই পানিতে ধৌত করতে হয়। তাহলে চিন্তা করেন, আপনি সামান্য একটা নাপাক পানির তৈরি, আপনার কিসের অহংকার খাড়ে? এই কারণে যে ব্যক্তি অহংকার করবে, অহংকারকারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দেওয়া, এইটা আল্লাহর হক। কারণ এই অহংকার হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এটা দুনিয়ার কোনো মানুষের অহংকার খাড়ে না। বলুন তো দেখি, দুনিয়ার কোনো মানুষ কি পরিপূর্ণ? কোনো মানুষ কি পরিপূর্ণ আছে? বলেন না, আছে? নাই। তাহলে মানুষ কি দিয়ে অহংকার করবে? কিন্তু আল্লাহ মহাপরাক্রমশালী, ওনার কোনো কিছু অভাব নাই, উনি কারোর কাছে কফিয়ত দেওয়া লাগে না, কিন্তু আমরা কফিয়ত দেওয়া লাগে। আমার কথাই বলি, আমি যদি এই মসজিদের দায়িত্ব ঠিক মতো আদায় না করি, আমাকে কি কমিটির কাছে কফিয়ত দেওয়া লাগবে না? বলেন না, লাগবে না? আপনি এক জায়গায় চাকরি করেন, এবার ঠিক মতো আপনি দোকান খুললেন না, ঠিক মতো কাজে গেলেন না, আপনাকে কফিয়ত দেওয়া লাগবে না? আপনি বিদেশে থাকেন, আপনি বিদেশে, সেখানে আপনি ঠিক মতো কাজ করেন না, তো আপনাকে কি আপনার মালিকের কাছে কফিয়ত দেওয়া লাগে না? আমরা প্রত্যেকটা মানুষ, আমরা মানুষের কাছে কফিয়ত দেওয়া লাগে। আমার স্ত্রীটা, মা বোনদেরকে বলতেছি, এরা যদি ঠিক মতো স্কুলে না যায়, যারা মেয়ে আছে, বাপ মার কাছে একটা কফিয়ত আছে না? স্ত্রী যদি স্বামীর জন্য খাবার না বানায়, একটা কফিয়ত আছে না? তাহলে প্রত্যেকটা মানুষের কাছে কফিয়ত আছে। তা আমরা কেউ পরিপূর্ণ না, এই কারণে আমাদের অহংকারও খাড়ে না। একজন মানুষের
2 থেকে 3 বার পাতলা পায়খানা হলে ওই ব্যক্তি আর দাঁড়াতে পারে না। দাঁড়াতে পারে? তাহলে ওই ব্যক্তি কিসের অহংকার করবে? অহংকার কি ওনার জন্য যায়? অহংকার যায় না। এই কারণে অহংকারটা শুধু আল্লাহর জন্য। আর আপনি যদি মনে করেন যে অহংকার করে আপনি বেঁচে যাবেন, তাহলে আমি বলতেছি আপনি অহংকার করেন। বুঝেন নাই? আপনি যদি অহংকার করে যদি আপনি বেঁচে যেতে পারেন, তাহলে আপনি অহংকার করেন। কারণ অহংকার করলে আপনি আমার কাছে হিসাব দিবেন না, আপনার পরিবারের কাছে হিসাব দিবেন না, কারোর কাছে হিসাব নাই। এটার হিসাব দিতে হবে মহান আল্লাহর কাছে। এটার হিসাব আল্লাহকে দিতে হবে। এই কারণে মানুষ নাপাক পানির তৈরি, কোনোভাবে অহংকার তাদের জন্য খাড়ে না। কোনোভাবে মানুষকে নিচু মনে করা, এটার মতো বোকামি আর কিছুই নাই। কারণ কোনো মানুষ পরিপূর্ণ না। এক মানুষ দেখবেন কালো, আরেক মানুষ দেখবেন সুন্দর, আরেক মানুষ দেখবেন বাদামি, কেউ খাটো, কেউ বা লম্বা, আবার কেউ বা একদম মাঝারি। মানুষ এরকম না? তাহলে আমাদের কেউ তো পরিপূর্ণ না। আবার যে একদম লম্বা, একদম সবার চেয়ে লম্বা, দেখবেন এর মাথায় বুদ্ধি কম। আবার অনেক মানুষ দেখবেন ছোটোখাটো, কিন্তু এদের বুদ্ধি অনেক বেশি। তাহলে যে লম্বা হয়ে বাহাদুরি করে তার তো বুদ্ধিই নেই। আবার যে খাটো হয়ে বেশি বাহাদুরি করে সে তো আরও লম্বা হয়ে থেকে ধরতে পারবে না। তাহলে মানুষের কি অহংকার খাড়ে? কোনো মানুষ পরিপূর্ণ না। মানুষের নিজের দিকে তাকায় অহংকার করবে যে আমি কি পরিপূর্ণ কিনা। আমার 1 মাসের মধ্যে আমি 10-15 দিনে আমার শরীরের ব্যথা, আমার ওই অসুস্থতা, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, ওই রোগ সেই রোগ, নানা রোগ, অ্যাক্সিডেন্ট, মাথা ফাটি গেছে, হাত ভাঙ গেছে, এরকম নানা রোগ। কোনো মানুষ পরিপূর্ণ না। তো মানুষ কিভাবে অহংকার করে? মানুষের অহংকার খাড়ে না। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন এই 3 শ্রেণীর মানুষ দিয়া। 1 শ্রেণীর মানুষ হচ্ছে আলেমরা, যারা নিজেদেরকে বড় বড় আলেম দাবি করে, দুনিয়ার সকল জ্ঞান মনে করে একদম তার কাছে আছে, অন্যের কাছে কিছুই নাই। এই ব্যক্তিদেরকে দিয়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামটা উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ বলেন। ওই আলেমকে ডাক দিবে, আলেমকে ডেকে বলবে যে আলেম সাহেব কি পর্যন্ত এলেম শিখছেন? ওই আলেম বলবে দুনিয়ার এমন কোনো এলেম নাই যে এলেমটা আমি শিখি নাই, দুনিয়ার এমন কোনো ভাষা নাই যেটা আমি শিখি নাই, সব ভাষা আমি জানি, সব কিতাব আমি পড়েছি, আমার মতো জ্ঞানী কেউ ছিল না। আর আমি এই জ্ঞান দিয়ে আমি সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছি, দ্বীনের দাওয়াত দিয়েছি। কিন্তু আল্লাহ বলবে তুমি যে দ্বীনের দাওয়াত দিয়েছ, তুমি যে মানুষকে হকের কথা বলেছ, এটা তো তুমি লোক দেখানোর জন্য বলেছ। তোমাকে মানুষ আলেম বলবে, তুমি একজন আলেম মানুষ, লোক দেখানোর জন্য কি এটা করছো? যাও, লোক দেখানো যেটা করেছো সেটা তো দুনিয়াতে তুমি পাই গেছো। মানুষ তোমার আলেম বলছে, হুজুর বলছে, কত হাদিয়া তোফা, কত পুরস্কার, কত কিছু তুমি পাইছো, জাতীয় পুরস্কারও তুমি পাইছো, তোমার ঘরে আছে। তাহলে তুমি যা পাইবে দুনিয়াতে পাই গেছো, এখন আমার কাছে কিছু নাই, তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এই আলেম এত জ্ঞানী হওয়ার পরও সে কোথায় যাবে? জাহান্নামে। তারপরে 2 নম্বর ব্যক্তি, 2 নম্বর ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে যে ব্যক্তি শহীদ, আল্লাহ রাস্তায় জিহাদ করেছিল, টাকা পয়সা দিয়ে, মাল সম্পত্তি দিয়ে জিহাদ করেছিল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছিল, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবে। ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। কেন দিবে? কারণ ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছি, তোমার দ্বীনের জন্য কত কিছু করেছি, আজকে আমাকে কেন জাহান্নাম দেন? তখন আল্লাহ বলবে তুমি এগুলা করেছো মানুষের নাম পাওয়ার জন্য, শহীদ অমুক ব্যক্তি, এরকম আছে না, অমুক ব্যক্তি শহীদ, এর নাম পাওয়ার জন্য তুমি করেছো। তো নাম তো দুনিয়াতে হয়ে গেছে, সবাই তোমারে, তোমার প্রজন্মের পর প্রজন্ম আমার বাপ দাদার দাদা শহীদ ছিল, ওই ছিল, হে ছিল, এরকম নাম ফুটানোর জন্য তো এগুলা করছো। তো এর নাম তো তোমার দুনিয়াতে পাই গেছো, আমার কাছে কিছু নেই, যাও জাহান্নামে যাও। আল্লাহ ওই ব্যক্তিকেও জাহান্নাম দিয়ে দিবে, এই শহীদ ব্যক্তি।
আর 3 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবে। ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমার সমাজে, আমার গ্রামে যত মসজিদ ছিল, আমার রাষ্ট্রে যত মসজিদ ছিল, আমি এই মসজিদগুলো আমার নিজের টাকায় তৈরি করছি। এমন কোনো ভালো কাজ নাই যেই ভালো কাজে আমি আমার টাকা পয়সা দেই নাই। এমন কোনো কাজ নাই যেই কাজে আমি টাকা পয়সা দিই নাই। এমন কোনো এতিম মিসকিন আমার কাছে আসছে, আমি তাকে খালি হাতে ফিরে দিয়েছি, এমন কোনো নজির নাই। আমার কাছে যত ভিক্ষুক আসতো, যত মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, মসজিদের জন্য আমার কাছে আসতো, সকলকে আমি খালি হাতে ফিরাই দিতাম না, সকলকে আমি টাকা দিয়েছি। অর্থাৎ দুনিয়াতে অর্ধেক মসজিদ এগুলো আমার টাকায় হয়েছে, আজকে কেন আপনি আমাকে জাহান্নাম দেন? তখন আল্লাহ বলবে যে এই টাকা পয়সা, এই ধন দৌলত তুমি ব্যয় করেছ তোমার নাম কামানোর জন্য। দুনিয়াতে তোমাকে বলেছে অমুক ব্যক্তি এই মসজিদটা তৈরি করছে, অমুক ব্যক্তি এই জায়গাটা দিয়ে দিয়েছে, তুমি তো এই নামগুলা দুনিয়াতে পেয়ে গেছ। এই কারণে আজকে আমার কাছে তোমার জন্য কিছুই নাই। এই কারণে দান সদকা যারা করেন, কোনো লোক দেখানো নিয়ত, কোনো লোক দেখানো উদ্দেশ্য মনে থাকা যাবে না। এখন তো দেখা যায় বিভিন্ন মাহফিলে গেলে অমুকে এত লাখ টাকা দান করছে, অমুকে এত কিছু দিছে, ওই দিছে, হেই দিছে, যদি নাম না বলে তাহলে তার মন খারাপ হয়ে যায়। যদি নাম ঘোষণা না করে, সিরিয়ালে নাম বলা আছে, এক করে হুজুরে বসে বসে বলতেছে অমুক 1000, অমুক 1000, অমুক 1000, না যদি না বলে, নাম মিসও যা, ফরাই হুজুরে ধরে, হুজুর আমার নাম কেন বলেন নাই, যে আমার নাম কেন ঘোষণা হয় নাই? অথচ দানটা করেছেন আপনি আল্লাহর জন্যে। এখানে যে আপনার মনে কষ্ট গেছে, তার মানে বোঝা যায় এইটা লোক দেখানো জন্য। এই লোক দেখানো উদ্দেশ্যে আপনি দান করেছেন, আপনার টাকাটাও বরবাদ, আপনার সওয়াবও নাই, জান্নাতও নাই। টাকা বরবাদ না, টাকার জন্য তো আপনি কিছু পান নাই, সওয়াবও পাইলেন না আর জান্নাতও পাইলেন না। এই কারণে লোক দেখানো উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি লাখ টাকাও দান করে, 1 টাকাও আল্লাহর দরবার কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে ওই লোক দেখানো ব্যক্তি, যে ব্যক্তি অনেক টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করেছিল, দান সদকা করেছিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই কারণে এই 3 ব্যক্তি যারা রয়েছে, প্রথম ব্যক্তি হচ্ছে যারা আলেম, যারা দিন প্রচার করে, তাদের মনের মধ্যে ক্ষুদ্রতম কোনো লোক দেখানো উদ্দেশ্য থাকতে পারবে না। আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, ওই ব্যক্তি দান সদকা করবে, সে নামের আশা করবে না, সে একমাত্র নিয়ত করবে আল্লাহর নৈকট্য হাসিল করা। আল্লাহর নৈকট্য হাসিল করা থাকতে হবে। আমি কত টাকা দিয়েছি না দিয়েছি এটা তো আল্লাহ জানে না? আমি কত টাকা দিয়েছি না দিয়েছি কে জানে? আল্লাহ জানে। তাহলে এখানে বলা কেন লাগবে? বলার তো কোনো প্রশ্নই আসে না। কারণ যে আল্লাহ আপনাকে বিনা হিসাবে দিতেছে, আর আপনি আল্লাহর কাছে দিতেছেন, হিসাব রাখতেছেন। যে আল্লাহ আপনাকে এত কিছু দিতেছে, আল্লাহ কি বলে দিছে তোমারা এত কিছু দিছি, দুনিয়ার মানুষের কাছে কি জানাই দিছে? আপনি অনায়াসে পেয়ে গেছেন এত নিয়ামত, আর আপনি আল্লাহর দরবারে 100 টাকা দেন বা 500 টাকা দেন বা 1000 টাকা দেন, আপনি এইটারও লিস্ট রাখছেন যে আমি আল্লাহর দরবারে এত টাকা কি দিছি। তা আপনি কেমন মানুষ? আল্লাহ আপনাকে এত কিছু দিছে আর আপনি আল্লাহর দরবারে দেওয়ার সময় হিসাব রাখতেছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে যারা লোক দেখানো দান করে, লোক দেখানো উদ্দেশ্যে ভালো কাজ করে, এই লোক দেখানো উদ্দেশ্য যারা দান সদকা করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ওই ব্যক্তিদেরকে জাহান্নাম কি করা হবে? উদ্বোধন করা হবে। এই ব্যক্তিদের আর কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম যে বিষয় আলোচনা করেছি সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক কোনোভাবে ছেদ করা যাবে না, কোনোভাবে ছেদ করা যাবে না। সম্পর্ক ছেদ করা এটা এমন গুনাহ, বলা হয়েছে নামাজ ত্যাগ করার মতো। নামাজ যেইভাবে পড়া ফরজ, এইভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটাও ফরজ। যাকাত যেইভাবে দেওয়া ফরজ,
তেমনিভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখা, চাচাদের সাথে, মামাদের সাথে, এমনকি ভাই বোনদের সাথে, কোনো মানুষের সাথে মনের ভিতরে কোনো হিংসা রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা একটা দোয়া করতে পারি যাতে কোনো ব্যক্তির জন্য আমার মনে কোনো হিংসা না থাকে, কোনো বিদ্বেষ না থাকে। আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছে, রব্বানা গফিরলি ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয় আল্লাহ, আমলের দিক দিয়ে যারা আমাদের থেকে অগ্রগামী তাদের জন্য আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ আপনি রাখবেন না। যারা আমাদের অগ্রবর্তী আছে বা আমার ভাই, আমার প্রতিবেশী, তার উন্নতি দেখলে আমার মনে জ্বলতেছে, অহংকার লাগতেছে, তখন আমি এই দোয়াটা করব যে আল্লাহ, তার প্রতি আমার মনে কোনো হিংসা আপনি রাখিয়েন না। আমার প্রতিবেশী, আমার ভাই যে হোক, তাদের প্রতি আমার অন্তরে কোনো হিংসা আপনি রাখিয়েন না। তাদের জন্য দোয়া করবেন যেন কোনো মনে হিংসা বিদ্বেষ না থাকে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আপনি যদি যে কোনো কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় মাওলানা হন, যত বড় ইমাম সাহেব হন, আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আর আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, ওই ব্যক্তির জন্য জাহান্নাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই কারণে আমাদের প্রতিবেশী যারা রয়েছে, আমার ভাই বোন, চাচারা, মামারা, ফুফুরা, কাকারা যারা রয়েছে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। তাদের সাথে যদি সম্পর্ক বজায় রাখেন, তারা এমন না যে আপনার বাড়িতে আসি পড়ে থাকবে, এরকম পড়ে থাকে। হয়তো বা দেখলেন, সালাম দিলেন, একদিন গেলেন, অসুস্থ হয়েছে, বা ফোনে কথাবার্তা বললেন, এর চেয়েও বেশি কিছু তো না। নাকি আমার আত্মীয় স্বজনের লগে আমি সম্পর্ক বজায় রাখলে এরা আমার বাড়িতে আসি পড়ে থাকবে, বিষয়টা এমন না। কারো বাড়িতে কেউ পড়ে থাকে না। এই কারণে আত্মীয়তার সম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে। যদি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখতে পারেন, দুনিয়াতে আপনি 60-70 বছর হায়াত পাবেন। এখানে আপনি যতটুকু আপনি হিংসা বিদ্বেষ মনের ভিতর পোষায় রাখতে পারছেন, কিন্তু মরে যাওয়ার পরে সেই অনন্তকালের জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেছে। এই কারণে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে।